নমস্কার, আমি ডক্টর চিন্ময় কুমার সোম চন্দননগর হুগলি থেকে বলছি। আজ আপনাদের পরিপাক, পুষ্টি, খাদ্যনালী এবং অম্বল, অ্যাসিডিটি এইসব সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আমরা জানি যে আমাদের যে খাদ্যনালী বা ডাইজেস্টিভ সিস্টেম এটি অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাদের সকল খাবারই অ্যাবজর্পশন হয় এই ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে। তো অম্বল এমন একটি জিনিস, যারা তেল ঝাল মশলা বেশি খায় তাদের সবসময় এই জিনিসটি খুব বেশি হয়, এবং যখন অম্বল খুব বেশি হয় তখন সেটি খাদ্যনালী বেয়ে উপর দিকে ওঠে। যখনই খাদ্যনালী বেয়ে সেটি উপর দিকে ওঠে, বুকে একটি চাপ লাগতে পারে, যেটাকে বলা হয় রিফ্লাক্স। এবং সব থেকে বেশি অম্বলটি হয় রাত্রিবেলাতে, যার জন্য যখন এই বুকে ব্যথা হয় অনেক সময় মনে হয় যেন হার্ট অ্যাটাকের মতো হচ্ছে। সেই সময় খুব সাবধান থাকতে হয়, দরকার হলে অম্বলের ওষুধ খেতে হয়, এবং যদি তারপরে যদি ব্যথা চলে তখন নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এমনকি এই অ্যাসিডটি উপর দিকে উঠে যখন গলা অবধি যায়, সেখানে গিয়ে একটি ক্রনিক কাফ বা কাশির সৃষ্টি করতে পারে। অনেক সময় আমরা দেখেছি যে অনেক দিনের কাশি সারছে না, তখন এই অ্যাসিডিটি ট্রিটমেন্ট করে সেটি কমে গেল। এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে তেল মশলা ঝাল একটু কম খাওয়া, বিশেষ করে রাত্রিবেলায় বেশি দেরি না করা, এবং খাওয়ার পরে একটু হাঁটাচলা করা, খুব টাইট পোশাক কিছু না পরা। এই সাধারণ নিয়মগুলো যদি আমরা মানি তাহলে আমরা অম্বল থেকে দূর থাকতে পারবো, এবং হঠাৎ করে যদি এরকম বুকে ব্যথা হয় তখন আমরা সচেতন থাকতে পারবো, এবং সেই মতো ডাক্তারদের সঙ্গে আলোচনার সঙ্গে আমরা যেমন অ্যাসিডিটির ওষুধ যেমন দরকার সেগুলি খেলে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারি। এই কথাগুলি বলে আমার কথা শেষ করছি। নমস্কার।